বন্ধুরা, ইতিমধ্যে আমরা বয়েলের সূত্র সম্পর্কে জেনে গিয়েছি। বয়েলের সূত্র বলে গ্যাসের আয়তন তার পারিপার্শ্বিকের চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রদর্শন করে। কখন? যখন তাপমাত্রা টি স্থির থাকে। তো এই ঘটনাটা আমরা একটা সিস্টেমের মাধ্যমে দেখেছি। এই হচ্ছে সেই সিস্টেমটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যখন এই যে দেখো প্রেশার বাড়ছে, গ্যাস এই জায়গাটুকু যদি গ্যাস হয় তখন ভলিউম কমে যাচ্ছে, আবার যখন প্রেশার কমে যাচ্ছে তখন ভলিউম বেড়ে যাচ্ছে। আমরা জানি গ্রাফটা যদি আমরা এইখানে আঁকার চেষ্টা করি আর সুন্দরভাবে, এই দেখো প্রেশার রয়েছে এক্স অক্ষ বরাবর এবং আয়তন গ্যাসের আয়তন রয়েছে ওয়াই অক্ষ বরাবর। তো আমরা জানি গ্রাফটা হবে ঠিক এই রকম একটি অধিবৃত্তের মতো গ্রাফটি হবে। এই গ্রাফটির একটি নাম রয়েছে, আমরা গ্রাফটির নামটা একটু লিখে ফেলি। গ্রাফটির নাম হচ্ছে সমতাপীয় গ্রাফ। সমতাপীয় কারণ কি? এই গ্রাফের সব জায়গায় কি স্থির ছিল? টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা স্থির ছিল। তো এই গ্রাফটি কীভাবে আঁকতে হয়? ধরো এখানে রয়েছে আমাদের 1 একক চাপ, এখানে রয়েছে 2 একক চাপ। তাহলে যখন 1 একক ছিল আমরা দেখতে পাচ্ছি তখন গ্যাসের আয়তন ছিল ধরো 2 একক। আবার যখন চাপ ছিল 2 একক তখন আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন ছিল 1 একক। তাহলে দেখছো যখন প্রেশার বাড়ছে তখন অর্থাৎ চাপ বেড়ে যাচ্ছে তখন গ্যাসের আয়তন কি কমে যাচ্ছে। অর্থাৎ এই সূত্রটি, এই যে গ্রাফটি, সেটি আমাদের কাকে নির্দেশন করে? অবশ্যই বয়েলের সূত্রকে নির্দেশ করে। কিন্তু প্রশ্ন রয়ে গেল যে এই গ্রাফ কি শুধু এরকমই হতে পারে নাকি অন্য কোনোভাবে আঁকা যেতে পারে? চলো একটু দেখে নিই। এখানে দেখছো আমরা দুটি গ্রাফের পজিশন তৈরি করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এক্স অক্ষ বরাবর 1/p, আবার ওয়াই অক্ষ বরাবর রয়েছে ভি, অর্থাৎ 1/p আর ভি রয়েছে। এখন দেখার বিষয় যে এই গ্রাফটি কী হবে, সে আগের মতো এরকম অধিবৃত্তাকার হবে নাকি অন্য কিছু হবে। একটু চিন্তা করে দেখো তো, ভিডিওটি পজ করো এবং তোমার মতামতটি কমেন্টে জানিয়ে দাও। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি সমানুপাতিক আমরা কি শিখে এসেছিলাম? বয়েলের সূত্র শিখেছিলাম 1/p। তাহলে আমরা বলতে পারি এই রেখাটির সাপেক্ষে যে ভি সমান কে 1/p। তাহলে এই জিনিসটুকু পুরাটু দেখতে কিসের মতো? y = mx এর মতো না? তাহলে দেখো যদি এটা y = mx এর মতো হয়ে থাকে তাহলে গ্রাফটি কীরকম হওয়া উচিত? মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এই গ্রাফটি অ্যাকচুয়ালি হবে ঠিক মূলবিন্দুগামী একটি সরলরেখার মতো। আশা করি তোমরা সরলরেখার অধ্যায়টি পড়েছো, তাহলে এই বিষয়টি বুঝতে কোনোই সমস্যা হবে না। এখন তোমাদের কাছে আমাদের আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই বরাবর যদি এক্স অক্ষ বরাবর যদি শুধু চাপ থাকে এবং ওয়াই অক্ষ বরাবর যদি শুধু পি এবং ভি থাকে, অর্থাৎ প্রেশার এবং ভলিউম, আয়তন এবং চাপের গুণফল থাকে, তাহলে গ্রাফটা কীরকম হবে? এই দিক বরাবর প্রেশার বেড়ে যাচ্ছে আর এই দিকে কি এই গুণফলের মানটি বাড়বে কি কমবে? কমেন্টে এখনই জানিয়ে দাও। ভিডিওটি পজ করো এবং এটা চিন্তা করে উত্তরটি বলো। দেখো বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে বয়েলের সূত্র বলে চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে ধ্রুবক। তো যতই প্রেশার বাড়াই না কেন তখন কি হবে? যত প্রেশার বাড়াই এক্স অক্ষ বরাবর ততই কি হবে? ভলিউমটা কমে যেতে থাকবে। তাহলে দেখো একটি বাড়ছে আর একটি কমছে, তাহলে এদের গুণফলটা কি হবে? অলওয়েজ একই থেকে যাবে, কনস্ট্যান্ট। অর্থাৎ এই গ্রাফটি হবে একদম এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্রাফ কীভাবে আঁকা যায়।